ডালের সাথে এই ভাজাটা হলে কিন্তু বেশ ভালোই লাগবে। ওকে না খাইয়ে পাঠিয়েছি, ওকে টিফিন না দিয়ে পাঠিয়েছি। শ্বশুর নেই তো, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। কি যা খুশি তাই করো, তুমি এত বড় কথা আমাকে বলো। মা হলো তোমার, দাও না খেতে। এক্ষুনি উল্টাছো, এক্ষুনি উল্টাছো, এক্ষুনি উল্টাছো। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে কটা বাজে বাবা? 9:15 বাজে। তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আসলে সকাল সকাল না মানে ওঠা হয় সকালে, কিন্তু না আমি ভিডিওটা করতে পারি না জানো তো, মানে খুব ব্যস্ত থাকি। তো ভিডিও ঠিক আছে, ভিডিও করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি নর্মাল কাজগুলো আর কি হয়েছে, বাসি কাজ। তো এই যে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে এই যে সকালে কিন্তু বানিয়ে নিয়েছি পাস্তা। এই পাস্তাটা দেখা কি সুন্দর কালারফুল পাস্তা বানিয়ে নিয়েছি। দেখো আজ কিন্তু অনেকটা সবজি দিয়ে দেবো, আর দেবো না, অনেকটা সবজি দিয়ে কিন্তু আজকে পাস্তাটা বানিয়েছি। তো সোনাকে দিলাম, ও বললো ভাত, ও তো ভাত খেয়ে যায় না এখন, জানোই তো তোমরা, পিছিয়ে যাও তো ভাত খেয়ে যায় না। ও বলে যে টিফিনটা যেটা দেবে সেটাই আমাকে একটু খেতে দেবে। ও ভাত খেতে চায় না, কেন কে জানে, ওর নাকি ভাত খেলে ভালো লাগে না, হাঁটতে পারে না, কষ্ট হয়ে যায় সারাদিন স্কুলে। তো যাই হোক, সোনা রেডি হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে নিই ঝটপট। দেখতে থাকো সারাদিন আসবে। সোনাকে দিয়ে কিন্তু এইমাত্র আমি বাড়ি আসলাম। বাড়ি এসে এই যে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু বসে পড়েছি, ওই দেখো সবজি কাটতে, আর কিন্তু বসে পড়েছি খেতে। সবজি কাটতে কাটতে একটু খেয়ে তারপরে কিন্তু স্নান পুজো করব। কি হয় না, সোনাকে নিয়ে যাই তো এবার না অনেকটা পরিশ্রম হয়, মানে হাঁটাহাঁটি হয় তো খুব খিদে পেয়ে যায়। যদিও আজকে বৃহস্পতিবার, তারপরেও খেয়েই কিন্তু আমি পুজোটা দেবো, মানে খেয়ে স্নান করে পুজো দেবো। বাদ বাকি মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন স্নান পুজো করবো, তারপরে কিন্তু রান্নাটা করবো। রান্নার অত তাড়াহুড়ো নেই, সোনা আস্তে আস্তে অনেকটাই লেট, আর সোনা না আসলে সোনা বাবা খেতে চায় না। তো ওর জন্য কিছুটা পাস্তা রয়েছে, আর অনেকটাই পাস্তা বানিয়েছিলাম। সোনা টিফিন নিয়ে গেছে, টিফিনে খেয়ে গেছে, তারপরে আমি এখন খাচ্ছি, আর চন্দনের জন্য রেখে দিচ্ছি। তুমি আবার শাড়ি পরেছো আজকে, দেখেছো? শাড়ি পরলেও জ্বালা, না পরলেও জ্বালা। আজকে বৃহস্পতিবার মনে হলো তাই যে মা লক্ষ্মীর ঘর পাল্টাবো, আর লক্ষ্মীবার আজকে, তাই একটু শাড়ি পরি। দেখো পরেছি তাতেও জ্বালা, না পরলে বলবে কি জীবনে তো শাড়িটা ছুঁয়ে দেখলে না, শাড়িগুলো কেন আবার এদিকে পরেছি তাতেও জ্বালা। বলো তো কি জ্বালাতন। না না, তাড়াতাড়ি পুজো করো। হ্যাঁ, পুজো তো করছি। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, ঘট পাতাও হয়ে গেছে, আর ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে, তাই না? সুন্দর লাগবে নাই বা কেন বলো, আর কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই শীতকালে না অনেক অনেক ফুল পাওয়া যায়, তো সেই জন্য দেখবে বেশ অনেক ফুল দিয়ে সিংহাসনটা ভরে পুজো দিলে একটা আলাদাই কিন্তু ভালো লাগে, তাই না? দেখো কি সুন্দর লাগছে। তো যাই হোক, চলো এখন কিন্তু আমি যাব রান্নাঘরে। আর এই যে এই ফুলগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, মানে এগুলো পুজো দেওয়া হয়ে গেছে, এগুলো ওই যে সেই শিয়ালদা থেকে এনেছিলাম, তো রেখে দিয়েছি। ভাবছি যে একটু শুকিয়ে গেলে গাছের গোড়ায় দিয়ে দেবো, ভালো হবে তাহলে। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। দেখো এসে কিন্তু আগে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াই পাস্তা করেছিলাম, এই কড়াই আর ধুইনি, তেল ছিল যেহেতু, মানে তেল লেগেছিল, এখন আর ধুলাম না, ধুলে অনেকটা টাইম লাগবে। আর কড়াইটা যেহেতু নোংরা না সেই জন্য, আর সেরকম কিছু রান্নাবান্নাও করবো না। এইখানে দেখো আলু আর ফুলকপি হচ্ছে, আর শিম এটা হচ্ছে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে না বেশ বড় বড় করেই কেটেছি, এটা ভাজা করব। আর এখানে দেখো মূলো আর হচ্ছে শিম, এই দিয়ে কিন্তু মুসুরির ডাল করব। তো আজকে নিরামিষই রান্না করব, আজকে আর মাছ মাংস কিছু রান্না করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ডালের সাথে এই ভাজাটা হলে কিন্তু বেশ ভালোই লাগবে, আর কিছু লাগবে না। আর তারপরে আমাদের তো ডিম আছেই, ডিম ফাটিয়ে নেব, তাহলেই তো হয়ে যাবে। কারণ আজকে কালকে যেহেতু মাছ খেয়েছি, তো ওই মাছটা খাওয়ার পরে না রাতেও খেয়েছি, আজকে একদমই মাছ খেতে ইচ্ছা করছে না, আর ডিমের ঝোলও ইচ্ছা করছে না করতে। তো এটাই আর কি রান্না হবে এখন। তো বন্ধুরা রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এই যে ডিমের অমলেটটাও করে নিয়েছি, নিচে ভাজা আছে, ভাত আছে, আর এই যে প্রেশার কুকারে ডাল করেছি আজকে, কারণ প্রেশার কুকারের ডালটাই ভালো লাগে খেতে, মুসুরির ডালটা।
তো মূলো আর শিম দিয়ে তো করেইছি ডাল, আর রান্নাঘরও কিন্তু দেখো পরিষ্কার করে নিয়েছি। তো সোনার বাবা আসলে তারপরে কিন্তু আমরা খেতে বসবো। এটা ঢেকে রাখি, ঠান্ডা হয়ে যাবে, এমনিতেও ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণই আমার। তো সোনার বাবা এইমাত্র বাড়ি আসলো আর বলে কি এসে ভাত খাবো না, দেখো পাপড়ি চাট নিয়ে চলে এসছে কিনে। তো এখন ও খাবে না ভাত, ওর বাবাও খাবে না। আর ও নাকি বলছে, মা বাবাকে নাকি বলেছে যে বাবা আমার হচ্ছে খিদে পেয়েছে, আজকে সারাদিনে কিচ্ছু খাইনি, আমাকে কচুরি খাওয়াও, মানে এই রকম। আর ওর বাবাও সেই রকম। আরে তুমি ওকে সারাদিনকে আমি না খাইয়ে রেখেছি, সারাদিন ওকে না খাইয়ে পাঠিয়েছি, ওকে টিফিন না দিয়ে পাঠিয়েছি, এটা মনে হলো তোমার? তুমি ওকে কচুরি খাইয়ে নিয়ে চলে আসলে, ভালো করেছো। তো যাই হোক, ওরা তো এখন ভাত খাবে না, তো আমি খেয়ে নেবো, কারণ আমার ভাত ছাড়া থাকতে পারি না আমি। আর ওদের জন্য বসে থেকে আমার লাভ হয়নি, আমি খেয়ে দিই না। কি দুধ দিয়ে দেবো, খাইয়ে দেবো জানি তো। আর দেখো এই যে ডিমের অমলেট করে নিয়েছি। ডিমগুলো আমি খাবো। ডিম না, ডিম খাও, ভাত না খেলে ডিম দেবো না। এই যে ডাল করেছি দেখো, মূলো আর শিম দিয়ে, এই যে বললাম না মূলো আর শিম দিয়ে ডাল করবো, তো এটা প্রেশার কুকারেই করে নিয়েছি। আর এই যে দেখো ভাজাটা না মচমচে করে ভাজতে চাইলাম, কিন্তু না কেমন নরম হয়ে গেল ভাজাটা, যেহেতু বড় বড় করে সবজিগুলো কাটা হয়েছে না সেই জন্য। তো যাই হোক চলো এখন আমি ভাতটা খাই, প্রায় সন্ধে হতে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধে দিয়ে একটু বসেছি, আমার বসা দেখতে পারে না, বুঝতে পারছো? ছেলেকে পড়তে দিতে যেতে হবে। ছেলে কিন্তু একাই যেতে পারে, কিন্তু কুকুর রাস্তায় আছে দেখে একা একা যেতেও দেবে না, আবার হচ্ছে নিজে একাও যাবে না, আমাকে নিয়ে যেতে হবে। আমার না ভালো লাগছে না, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কিছুতেই ভালো লাগছে না। তারপরেও জোর করছে, চলো দুইজনে যাবো, একটু হেঁটে ঠেটে একেবারে ছেলেকে নিয়ে বাড়ি আসবো। একটু বসেছি, আমার বসা এরা দেখতেই পারে না, জানো তো, ভাল লাগে না, যেতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না। সারাদিন কাটাকাটনি হয় না প্রচুর পরিমাণে, আর একটু বসে পড়লে না সন্ধ্যাবেলা আর ইচ্ছে করে না কিছু করতে। দেখা যায় মনে হয় আমাকে না নিয়ে যাবে না, দেখো তাকিয়েছে কেমন করে। যাই হোক চলো পরে কথা বলবো। হ্যাঁ চুপ করো, ঘুমাতে যাও কথা না বলে। হ্যাঁ খাবে না যখন তখন ঘুমাতে যাও। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে, এখন কিন্তু বেজে গেছে প্রায় 11:30টার কাছাকাছি। তো কি খাবো, আমার না ডাল দিয়ে ভাত একদমই খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্য ওই যে সকালে যে ভাজাটা, মানে দুপুরে যে ভাজাটা, আলু শিম ফুলকপি, সেই ভাজা দিয়ে একটু ধনেপাতা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে এই যে ভাতটাকে ভাজলাম। তো এই ভাত ভাজা এখন খাবো, যদিও ভাতটা বেশি ভাজা হয়ে গেল, ভাবলাম সোনা খাবে সেই জন্য ভাজলাম। কিন্তু দেখবে একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদের, দেখো 11:30টা বাজে আর ওর অবস্থা দেখো, ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছে জানো তো। আর এই যে একজন কি কাজ করছে, শুতে যাবে, শুতে যাচ্ছে না, এর সামনে আমি খেতেও পারছি না, লোভ দেখাবে আবার, মানে লোভ লাগাবে। 11:00 বাজে, যা ইচ্ছা তাই করছো না? খাবে না খাবো না, লোভ দেখাবে না, ঠিক আছে? হ্যাঁ শ্বশুর নেই তো, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ কেন শ্বশুর, আমি কি যা ইচ্ছা তাই করি গো? এই রাতে 11:30টার ডিম ভেজেছো, ভাত ভাজছো? ডিম ভাজিনি, ডিম সেদ্ধ। ওই সেদ্ধ করেছো আর ভাত ভাজছো? যা খুশি তাই করি, কি যা খুশি তাই করি, তুমি এত বড় কথা আমাকে বললে। এই খেলে খাও, ভাত তো রাত হয়েছে। তো বন্ধুরা চলো এখন এই যে কি করবো বলো, ভাল লাগছে না ডাল ভাত খেতে, সেই জন্যই তো ভাতটা, তাও তো আমি অন্য কিছু নষ্ট করিনি, ওই সবজি মানে ভাজা ফুলকপি আলু শিম সেগুলো ভাজা দিয়ে আমি ভাতটা ভেজেছি, এক্সট্রা করে কিচ্ছু দেইনি, শুধু একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা আর ডিমটা সেদ্ধ করেছি, তারপরে এত বড় কথা। গুড নাইট। তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানে ফিনিশ করছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, তখন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।